আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওতে থাকবে যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য সবচেয়ে বেশি উপকার আসবে, এবং যারা পুরাতন আছেন তাদের জন্য আমি সাজেস্ট করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমি দেখাবো কীভাবে সঠিক পদ্ধতিতে ইউটিউবে একটি ভিডিও আপলোড করতে হয়। আর একটি ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করতে পারলে অল্প সময়ের মধ্যে অনেক ভিউজ আসে এবং ওয়াচ টাইম বৃদ্ধি পায়, তাছাড়া সাবস্ক্রাইবারও বাড়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে দেখুন, অবশ্যই আপনার কাজে আসবে। তো ভিউয়ার্স, আমরা ফার্স্ট টাইমে দুইটি অপশন আছে ভিডিও আপলোড করার। তো আমরা ফার্স্ট টাইমে ইউটিউবে চলে যাব। তো ভিউয়ার্স, যেহেতু দুইটি অপশনের কথা বলেছিলাম, অন্য আরেকটি অপশন আছে ক্রোম ব্রাউজার। ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি সার্চ বাটনে ক্লিক করবেন www.youtube.com। তো ভিউয়ার্স, আমরা সরাসরি ইউটিউব অ্যাপস থেকেই আপলোড করব। তো অনেকের ইউটিউবে উপরের দিকে থাকতে পারে, আপলোড বাটনটা উপরের দিকে থাকতে পারে, কিংবা ভিডিও ক্রিয়েট লেখাও থাকতে পারে। তো আমারটা নিচে আসে, আপনারা প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছেন। যাদের প্লাস চিহ্ন আছে তারা প্লাস চিহ্নে ক্লিক করবেন, নয়তো উপরে দেখতে পারবেন এখানে একটা প্লাস বাটন থাকতে পারে, কিংবা ভিডিও আপলোড লেখা থাকতে পারে। তো আমরা প্লাস বাটনে ক্লিক করব। ভিউয়ার্স, আমাদের প্লাস বাটনে ক্লিক করার পর তিনটি অপশন নিয়ে শো করেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে উপরে আপলোড এ ভিডিও, আর নিচে গো লাইভ। যদি আমরা লাইভে যাই সরাসরি তাহলে মধ্যে ক্লিক করব, আর যদি ক্রিয়েট পোস্ট, নতুন কোনো পোস্ট তৈরি করতে চাই তাহলে নিচে একবারে নিচে ক্লিক করব। যেহেতু আমাদের ভিডিও রেডি করা আছে, আমরা ভিডিওটি আপলোড করব, তাই আমাদের ভিডিও সবচেয়ে উপরে আপলোডে ক্লিক করে দেব। আপলোডে ক্লিক করার পর ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটি, কোন ভিডিওটা আমরা আপলোড করব ওইটা আমাদের গ্যালারিতে শো করছে। আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী যেটা আপলোড করার কথা ওইটা আপলোড করে দেব। তো ভিউয়ার্স, আমি যেহেতু এটা আপলোড করব, আমি এই ভিডিওটার উপরেই ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো ভিউয়ার্স, আপনাদের এখানে নিচে আপনারা যে অংশটা দেখতে পাচ্ছেন ওইটার মধ্যে আপনারা ক্রিয়েটও করতে পারবেন। যেহেতু আমাদের ক্রিয়েট করা আছে আগে, আমাদের ভিডিওটা সব কিছু করা আছে, রেডি করা আছে, আমরা এখানে করবো না। তো উপরে নেক্সটে দেখতে পাচ্ছেন, ওইখানে আপনারা ক্লিক করতে পারেন, প্রবলেম নেই। তো এখন আমরা যেটা করব, আমাদের চ্যানেলের নামের নিচে আমরা এখানে দেখতে পাচ্ছি টাইটেলের মধ্যে দেখেন ক্রিয়েট এ টাইপ এর দাও মেনশন এ চ্যানেল। কী সম্পর্কে আমরা ওইটা লিখতে চাচ্ছি ওইটাই আমাদের এখানে লেখা লাগবে। যে আমি এই ভিডিওটি এই নামে সার্চ করলে ভিডিওটা ইউটিউবে পাওয়া যাবে। তো হাউ টু মেক এ ডিজিটাল ডিজিটাল ক্লক। কীভাবে একটি ডিজিটাল ক্লক করে অন হ্যান্ড on our হ্যান্ডসেট আমাদের হাতের মোবাইল ফোন দিয়ে। তো ভিউয়ার্স, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টাইটেল দিয়ে দিয়েছি যে কীভাবে হাতের মোবাইল দিয়ে একটি ডিজিটাল ক্লক বানানো যায়। তো এখানে ভিউয়ার্স, আমরা একটু নিচে দেখতে পাচ্ছি এড ডেসক্রিপশনটা হলো আপনার এমন একটি গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গার মধ্যে আপনাকে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কিওয়ার্ড এন্টার করতে হবে। যে আপনাকে যদি গুগল সার্চ বাটনে ক্লিক করে যাতে করে আপনার ভিডিওটা পায়, আপনাকে দেখতে পায়, আপনার চ্যানেলকে দেখতে পায়। তো এর জন্য ভিউয়ার্স, অবশ্যই আপনাকে এখানে লিখতে হবে রিলেটেড। যেহেতু ভিডিওটা আমরা ঘড়ি সম্পর্কে লিখছি, আমরা এখানে লিখব যে একটি ঘড়িকে কীভাবে তৈরি করা যায়, কিংবা মোবাইল ফোন দিয়ে একটি ঘড়ি কীভাবে বানানো যায়, এরকম গুরুত্বপূর্ণ ওয়ার্ড। তো কিওয়ার্ডগুলো আপনি কোথায় থেকে পাবেন ওইটা আপনাকে আমি দুইটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। আপনারা ভিউয়ার্স, কিওয়ার্ডের যে প্রধান একটি কারণ খুঁজতে গেলে আপনি যেটা পাবেন ওইটা হচ্ছে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন কিওয়ার্ড। তো
তো আমরা ওইখানে ক্লিক করব না, যেহেতু আমরা সহজে করতে চাচ্ছি এবং ভালো ভালো কিওয়ার্ডগুলো নিতে চাচ্ছি। তো আমরা প্লে স্টোরে গিয়ে লিখব ট্র্যাক TAGS ট্র্যাক্স প্রো PRO ট্র্যাক্স প্রো। এখানে ভিউয়ার্স আপনারা অবশ্যই দেখতে পাবেন অনেকগুলো অ্যাপস আছে। তো আপনি দেখেন একটা অ্যাপস ইনস্টল করানো আছে আমার, ট্র্যাক্স প্রো। এই অ্যাপসটার লিঙ্ক আপনি পাবেন। তো এইখানে গিয়ে আপনি গুরুত্বপূর্ণ কিওয়ার্ডের জন্য এইখানে গিয়ে আপনি ক্লিক করবেন। যদি আপনি নিজে থেকে লিখতে পারেন লিখবেন, নয়তো আপনার এখানে গিয়ে ক্লিক করলেও আপনি অনেকটি পাবেন। যে আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাক্স। তো আমি এখানে সার্চ করে রেখেছিলাম, যেমন আপনি কী সম্পর্কে লিখেছেন, আমি একটু ডিজিটাল ঘড়ি সম্পর্কে লিখেছি। তো এইখানে অ্যাপসের মধ্যে এরকম এন্টার পেজ শো করবে, ল্যান্ডিং পেজ শো করার পর আপনার সাজেস্ট কিওয়ার্ডে ক্লিক করবেন। করার পর যেহেতু আমরা ঘড়ি সম্পর্কে লিখেছিলাম, তো ডিজিটাল ঘড়ি, তো আমরা এখানে ডিজিটাল ঘড়ি লিখে সার্চ করব। মিষ্টি দেশের সুস্বাদু আম থেকে তৈরি হয় প্রাণফুটো, যা সেই সব মুহূর্তকে বানায় এমনই মিষ্টি মুহূর্ত, সাথে প্রাণফুটো। আমরা এখানে কিওয়ার্ড দেখতে পাবো ভিউয়ার্স অটোমেটিক। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্লক, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, এভাবে সম্পূর্ণগুলোকে ক্লিক করবেন। করার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট 3টে চিহ্ন আছে, এখানে করবেন। করলে সবগুলো ক্লিক করার পর সবগুলো কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আপনি যেহেতু ভিডিওটা আপলোড করতেছিলেন, এখানে আপলোড করতেছেন, এই যে ডেসক্রিপশন আছে, আমি সবগুলো আগে থেকেই এভাবে আমি খুঁজে সার্চ করে গুগল থেকে, তারপর আমি এখানে দেখেন কপি করে রেখে দিয়েছি আমার নিজের জন্য। তো এভাবে আপনারা কপি করে সবগুলো কিওয়ার্ড নিয়ে রাখবেন, তো ডিসক্রিপশনে দিয়ে দিবেন। এই ডিসক্রিপশনে দেওয়ার পর আপনি অ্যাড বাটনে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা অপশন দেখিয়ে দিই। এখানে আপনারা 4টি অপশন দেখতে পাচ্ছেন। উপরে দেখতে পাচ্ছেন ইয়েস ইট ইজ মেড ফর কিড। যদি আপনি বাচ্চাদের জন্য ভিডিওটা তৈরি করে থাকেন তাহলে উপরে ক্লিক করবেন। আর যেহেতু আপনি বাচ্চার জন্য অবশ্যই ভিডিওটা তৈরি করেন নাই, নো ইট ইজ নট মেড ফর কিডস, এখানে দিয়ে দিবেন। আবার নিচে দেখতে পাচ্ছেন যে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিওস টু ভিউয়ার্স ওভার 18 বছরের উপরে যদি কেউ ভিডিওটা দেখে তাহলে আপনার রেস্ট্রিক্ট আসবে, ওইটাও আপনি চান না, তাহলে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তাহলে আমরা এবার আপলোডে ক্লিক করে দেবো। ভিউয়ার্স ভিডিওটা এবার আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আপনাকে আরেকটি কাজ করতে হবে ভিউয়ার্স। এখানে তো আপনারা আপলোড দেখতেছেন, তো আপনাদেরকে আমি আরেকটি সবচেয়ে সুন্দর একটি জিনিস শিখিয়ে দেবো। আপনার এইবার ভিডিওটা আপলোড হওয়ার সময় পর্যন্ত অপেক্ষা করুন, আর আমি আরেকটি জিনিস মধ্যে দেখে দিচ্ছি। প্লে স্টোরে প্রবেশ করুন ভিউয়ার্স। এখানে আরেকটি অ্যাপসের প্রয়োজন পড়বে। আপনি এই অ্যাপসটি দিয়ে অনেক কিছু করতে পারবেন। ইউটিউবের অর্ধেক কাজ আপনি এখান থেকে করতে পারবেন। তো আপনি লিখবেন ইউটি স্টুডিও। আপনারা দেখতে পাচ্ছেন সার্চ বাটনে ইউটি লেখার পর ইউটি স্টুডিও এসে পড়ছে। তো আপনি দেখেন এখানে আমি ইউটি স্টোরি দিয়ে রাখছি ভিউয়ার্স। আপনি এটা ডাউনলোড করে নেবেন, তারপর জিমেলটা অ্যাড করে দিলেই চলবে। যেহেতু জিমেলটা আপনার মোবাইলে অলরেডি অ্যাড করেই থাকবে, তো এখানে অটোমেটিক শো করবে। তো ভিউয়ার্স যে ভিডিওটাতে আপনি আপলোড করতেছেন, এই যে দেখেন আমরা যে ভিডিওটা আপলোড করতেছি এটা এখানে দেখানো হচ্ছে হাউ টু মেক এ ডিজিটাল ব্লগ। আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করে অ্যাপসটা ডাউনলোড করার পর যে অ্যাপসটার কথা বলছিলাম ইউটি স্টুডিও অ্যাপসের উপরে, তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি কলমের মতো চিহ্ন আছে, এই কলমের উপরে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে আবারও কলমের উপরে ক্লিক করবেন। একটা থাম্বনেইল, একটি ভিডিও প্রধান হাতিয়ার হচ্ছে ক্লায়েন্ট নিয়ে আসা প্রধান হাতিয়ার আপনি বলতে পারেন একটা থাম্বনেইল। একটি থাম্বনেইল অনেক কিছু করে দিতে পারে আপনার একটি ভিডিওকে। কারণ আমরা যখন ইউটিউবে ভিডিও দেখি তখন আমরা ফার্স্ট টাইমে থাম্বনেইলটা দেখে তারপর এই ভিডিওটির উপরে ক্লিক করি। তো ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি লিখে দিচ্ছি, আমি সুন্দর করে একটা থাম্বনেইল তৈরি করেছি, হাতের মোবাইলকে বানিয়ে ফেলুন ডিজিটাল ব্লগ। তো আপনি এখানে ডানে ক্লিক করে দেবেন। অবশ্যই ভিউয়ার্স সেভে ক্লিক করে দেবেন। এখানে এখন আপনি দেখতে পাচ্ছেন
ডেসক্রিপশন দিয়ে হয়ে গেছে, টাইটেল দিয়ে হয়ে গেছে। এবার এখানে থাম্বনেল দেওয়া হয়ে গেছে। এখন থাম্বনেলটা আপনি কীভাবে তৈরি করবেন ভিউয়ার্স, অনেকে হয়তো জানেন না, তাহলে আমি আপনাদেরকে লাস্ট এবার এইটাও বলে দিই আপনি কীভাবে ভিডিও থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিও থাম্বনেলের জন্য আপনি প্রথমে ভিউয়ার্স প্লে স্টোরে লিখবেন থাম্বনেল, থাম THUMB, থাম্ব NAIL, নেল, থাম্বনেল মেকার। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি একটা ইনস্টল করে রেখেছি। এখানে দেখেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল মেকার। তো আপনি এই থাম্বনেল মেকার দিয়ে কিভাবে কাজ করবেন ওইটা নিয়ে আমি বিস্তারিত আরেকটি ভিডিও তৈরি করব। এই পর্যন্ত ধৈর্য ধরার জন্য ধন্যবাদ।